হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আজকে অনেক বেলা আছি, আজকে ঘড়িতে কটা বাজে দেখো, 12:35 বেজে গেছে। আজকে সমস্ত কাজ সেরে স্নান করে তবে আজকে ব্লগটা স্টার্ট করছি। ভাবলাম স্নান করে পুজো দেবো, এসে দেখি মামামের পুজো দেওয়া হয়ে গেছে। মামাম আগে স্নান করেছে, এই দেখো সুন্দর করে ফুল দিয়ে মামামের পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমি স্নান করার সময় অনেকগুলো কাপড় ধুয়ে কমফোর্টে চুপিয়ে এসেছি, এগুলো আর কি মেলিয়ে দেবো। তারপরে আজকে আমরা মা মেয়ে দুজন খাওয়া দাওয়া করবো। এখন মামা মেয়ের তো পরীক্ষা হয়ে গেছে, স্কুল ছুটিই থাকে, ঘরেই থাকে আর কি, দুজনেই খাই বসে। তা আজকে মামা সকাল থেকে বলছে মা আজকে একটু হালকা করে রান্না করবে, তো আজকে একটু হালকাই রান্না করেছি। তো মামা এখানে বসে স্যালাড করছে, দেখো শশা ছাড়াচ্ছে, শশা। তা চলো যাই, গিয়ে জামা কাপড়গুলো নেড়ে দিয়ে আসি। এখন কাপড়গুলো দিয়ে আর কি, এখন আর ছাদে যায় না। ঠান্ডার সময় ছাদে নেই, গরমের সময় এখানেই শুকিয়ে যায়। এখন ছাদে কাপড় ধুয়ে একদম পুড়ে যায়। কমফোর্টে চলে দিচ্ছি না, জল দিয়ে কাপড়গুলো সব নাড়িয়ে দেবো। চালিয়ে দিয়েছি। দেখ মিনিট উঠছে তো, হ্যাঁ মিনিট উঠছে, মিনিট যায় না। স্নান করে চলে এসছে আর কি, সব খাবার আজকে বললাম না হালকা পাতলা খাবার রান্না করব। এই যে আলু মাখা, মামামেরটা ঝাল ছাড়া আমারটা ঝাল দেওয়া। এখানে স্যালাড কেটেছি, আর এখানে ডিমের আমলেট করবো বলে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে ডাল হয়েছে, আর এর মধ্যে আছে বড়ি ভাজা আছে, আর গরম ভাত করেছি। আর এই হাতাটা দিয়ে আলু মাখা তুলেছি ভাতের মধ্যে থেকে, ভাত লেগে গেছে। তা আমি আমলেটটা করে নিয়ে তারপর আমরা মা মেয়ে দুজন খেতে বসে যাব। মামাও আজকে স্যালাড কেটেছে, এ ডিম ফাটিয়েছে, অনেক কাজ করেছে। চলো আগে আমলেটটা করে নিই। এই যে তেল গরম হয়ে গেছে, এখন ডিমটা ছেড়ে দিলাম আমলেটের জন্য। এই যে আমলেটটা ছেড়ে দিয়েছি, এর মধ্যে কাঁচা লঙ্কা দিইনি কারণ মামাও খেতে পারবে না বলে। ঠিক আছে, নিয়ে মা আমি খেতে বসে পড়েছি। হ্যাঁ দাদা, আচ্ছা ঠিক আছে বলে দেবো, হ্যাঁ বলে দেবো। না ওরা একটু বেড়াতে গেছে, আজকেই চলে আসবে। আচ্ছা ঠিক আছে বলে দেবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা চলো খাওয়া দাওয়া করি, করে তারপর আবার ফিরে আসবো। আমি দুটো গান বলবো। চিজ বানি হ্যাঁ মাছ মাছ লা লা লা, যদি একই হবে ভুলে যাচ্ছি। খেয়ে দিয়ে চলে এসেছি, এখনো মামামের খাওয়া হয়নি। মামামের আবার রেকর্ড আছে খাওয়ার। তোমরা আমার যারা ডেলি ব্লগ দেখো তারা জানো, আমি অনেক ব্লগে বলেছি ওই রেকর্ডের কথা। জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর প্রতিটা ভিডিও দেখবে, তাহলেই বুঝতে পারবে। মামামের এখন অনেক দেরি, আমি এসে এখন বসে আছি, খাওয়ার পরে একটু বসে থাকি, তারপর দেখি মামাম আসলে একটু ঘুমাবো। তারপরে আবার শ্রেয়ার পাপার আস্তে আস্তে 4টে বেজে যাবে, 4টে 4:30 বেজে যায় প্রায়। তারপরে ও আসবে, আবার ওর জন্য আমলেট করবো, স্যালাড কাটবো, তারপর ওকে খেতে দেবো। চলো এখন একটু রেস্ট করি। আর দেখো আমার আগে কখনো মুখে কিছু বেরোতো না, এখন একটার পর একটা এই যে বেরোতেই আছে। এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, জানি না কেন বেরোচ্ছে। আগে কোনোদিন যখন মানে একটা বয়সে ব্রণ বেরোয়, কত কিছু বেরোয় মুখে, আমার সে কোনোদিনই বেরোয়নি, কিন্তু বুড়ি বয়সে এসে বেরোচ্ছে আর কি। চলো পরে কথা হবে। সন্ধ্যা পার হয়ে গেছে, এখন সন্ধ্যা টন্ধা দিয়ে একটু বসেছিলাম। তারপরে শ্রেয়ার বাবা বলছে একটু পায়েস করো না, আজকে একটু পায়েস খেতে ইচ্ছা করছে। আর যে দুধ আছে ফ্রিজে, তারপরে ড্রাই ফ্রুটস আছে, সবই আছে, কিন্তু চাল নেই। চাল মানে যেটা মেন সেটাই নেই। তা চলো যাই, গিয়ে একটু চাল নিয়ে আসি, আর একটু ফুচকা খেয়ে আসি, একটু হেঁটে আসি। 3 কাজ আজ একসাথে করব। তাই আমরা রেডি হয়ে গেছি, ফুচকা খাবো, চাল নেবো, আর একটু হাঁটু হাঁটু করে চলে আসবো। তা মামাম গেছে একটু বাথরুমে, আমি একটু লাইটগুলো অফ করে এখন তালা দেবো, চলে যাব উপরে। দাদা ভাইদের আসার কথা আছে, ওই জন্য বড় গেট দিয়ে এই বড় তালাটা লাগিয়ে দিয়ে চলে যাব, যেন ওরা এসে খুলে ঢুকতে পারে। বাই চান্স আমার আগে চলে আসলো ওই জন্য। তা চলো আমরা বাজারে ঘুরে আসি, তোমাদেরকে ঘুরে নিয়ে আসি। তাহলে আমরা এই যে বাজারে চলে এসেছি একটু ফুচকা খাবো বলে। এখানেই মানে কৃষ্ণনগরে আসার পর এখানেই বেশিরভাগ ফুচকা খায়, এই দাদার কাছে খুব ভালো বানায় আর কি, খেয়ে তৃপ্তি হয়। তা ফুচকা খাবো, কিছু ফ্রুটস কিনবো, কিনে তারপরে চাল কিনে বাড়ির দিকে যাব।
তাই এই যে আমি ফলের দোকানে চলে এসেছি, কিছু ফল কিনে নেব, নিয়ে তারপরে যাব চালের দোকানে, চাল কিনে নিয়ে তবে আস্তে আস্তে বাড়ি যাব। এই তো মানে বাড়ির কাছে আর কি, হাঁটতে হাঁটতে গেছি একটুখানা আর কি। চলো বাড়ি যাই। চলে এসেছি বাজার থেকে এসে, খালি হাত মুখটা ধুয়েছি, চেঞ্জও করিনি। ও পায়েস খাবো বললো তো, ওই জন্য হচ্ছে পায়েসটা বসিয়ে দিই। পায়েসটা বসিয়ে দিয়ে সোজা হয়ে দাঁড়াও, আর এই যে মামাম জামার হুক খুলতে চলে এসছে। পায়েসটা বসিয়ে দিয়ে তারপরে আমি হচ্ছে আস্তে আস্তে চেঞ্জ করবো, ওটা আস্তে আস্তে হতে থাকবে। এই যে এই বাজারগুলো করে নিয়ে আসলাম আর কি। এই যে গোবিন্দভোগ চাল অল্প করে নিয়ে আসলাম, জানো তো, ঘরে নিয়ে এসে রেখে দিলে তখন আর পায়েস খাওয়ার ইচ্ছা করে না, থেকে থেকে পোকা লেগে যায়। একটা তরমুজ নিয়েছি, আর ব্যানানা নিয়েছি, গ্রেপস, গোয়াবা, আর এই যে এটাকে আমসত্ত্ব, মামা বললো আমসত্ত্ব খাবো, এটা নেওয়া হলো আর কি। এই তরমুজ আমাদের নদিয়াতে ভীষণ দাম। যখন কাঁথিতে থাকতাম তখন কিন্তু 15-20 টাকা কিলোই তরমুজ পেতাম, আর এখন এখানে 40 টাকা কিলো। একটা তরমুজ 100 টাকা, 2.5 কিলো ওয়েট। যাই হোক, খেতে তো হবে, তাই না? এদিকে আমি আজকে সন্ধ্যের কাজ সব গুছিয়ে ধুয়ে গেছি, বাসন ধুয়ে গুছিয়ে রেখে গেছি, এখন খালি একটু পায়েসটা বসাতে। ওদিকে পায়েসের দুধ বসিয়ে দিয়েছি, আর এখানে গোবিন্দভোগ চালটা ধুয়ে নিচ্ছি। আর আমি চালটা সবসময় যে ছ্যাকনায় করে ধুই, তাহলে কি হয়, নোংরাটাও বেরিয়ে যায় আর চাল একটাও এদিক ওদিক বেরিয়ে যায় না। আস্তে আস্তে হলে পরে না, মানে নাচের দুধ তো পুরো দুধে একটু জল দিইনি আর কি। মানে কালকে 500 দুধ ছিল, আর আজকে 500 দুধ নিয়েছি, পুরো 1 লিটার দুধ আর 100 গ্রাম চাল নিয়েছি। অল্প করে করবো, বাড়িতে ডায়াবেটিস পেশেন্ট থাকলে যা হয় বলো তো, ওরা খেতে ভালোবাসে কিন্তু করলেই তো খেয়ে নেবে, খেলে তো অসুস্থ হয়ে পড়বে না, ওই জন্য অল্প করে দেবো, খেয়েও শান্তি পাবে, অথচ ক্ষতিটাও কম হবে। এই যে বসিয়ে দিয়েছি পায়েসটা আর কি। চালটা আমি গোবিন্দভোগ চালটা ঘি দিয়ে একটু ভেজে নিয়েছি, ভেজে এটা আবার ঢেকে রেখেছি রাত্রে যদি কিছু করতে হয় আর কি। আর একটা এলাচ দিয়েছি, একটু কিঞ্চিত লবণ, অল্প একদম সামান্য। চিনিটা পরে দেবো, এখন চিনি দিলে চালটা সিদ্ধ হতে অনেক দেরি হয়ে যাবে, দুধ শুকিয়ে যাবে, তবু চাল সিদ্ধ হবে না। ড্রাই ফ্রুটসগুলো একটু পরে দেবো। এই যে মামা হচ্ছে আমসত্ত্ব কিনে নিয়ে এসেছিল, খাওয়া শুরু করে দিয়েছে। দেখো খেয়ে কত করবে, নিল তো। চলো মামাকে বলছি, মামা একটু রেখে দিবি, কালকে আমি চাটনি বানাবো। বাবা কি বলেছে জানো? কি বলেছে? বলেছে তুই কম খাবি, আমাকে বেশি দিবি। আচ্ছা দুজন খেয়ে নে, না থাকলে আমি কালকে নিয়ে এসে আবার চাটনি বানাবো। এই যে ফুটে গেছিলো, ফুটে যাওয়ার পরে আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিয়েছি আর কি। আজকে না ভুল করে একটা ওই যে কালো আঙ্গুর যেগুলো শুকিয়ে ড্রাই ফ্রুটসের মধ্যে থাকে, সেইগুলো একটা পড়ে গেল। কিশমিশ আর কাজু দেবো ভাবলাম, ওটাও পড়ে গেছে। এই যে কাজু সব একদম গুলিয়ে গেছে, ছোট চামচ দিয়েছি তো। এখন এটাকে একটু মাঝে মাঝে নাড়তে থাকতে হবে, নাচড়া উতলে যাবে। আস্তে আস্তে হোক, তাহলে আমরাও দিয়ে দিচ্ছি। দুপুরের পর থেকে টুকটাক কাজ তোমাদের সাথে শেয়ার করলাম, বাজার ঘোরা শেয়ার করলাম, সব কিছু হলো, পায়েস হচ্ছে। এখন চেঞ্জ করবো। তাহলে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও অবশ্যই, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে প্লিজ পাশে থেকো। টাটা।